হ্যালো বন্ধুরা, ঘরে বসে খুব সহজে কোটিপতি হয়ে যাওয়ার জন্য আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ একটি অ্যাপ। আমাদের আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এক্সপারিবেট অ্যাপ নিয়ে। এই অ্যাপসটি 1xBet, মেলবেট, মোজবেট, লাইনবেট এই অ্যাপসগুলোর মতোই। এছাড়াও এই অ্যাপসটি ব্যবহারে 250% পর্যন্ত আপনারা বোনাস পাবেন এবং প্রত্যেকবার উইনের পর আপনারা বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার পাবেন এই অ্যাপস থেকে। তো আমাদের আজকের এই ভিডিওতে শিখিয়ে দেওয়া হবে কিভাবে এক্সপারিবেট অ্যাপে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হয় এবং কিভাবে অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করতে হয়। এই সবগুলো বিষয় আমাদের আজকের একটি ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, ভিডিওটি এক সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে এক্সপারিবেট অ্যাপটি ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে লগইন এবং রেজিস্ট্রেশন নামে দুইটি অপশন থাকবে। আমরা যেহেতু প্রথমবারের মতো অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছি, তাই এখান থেকে আমরা অবশ্যই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিব। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা অবশ্যই ইন অন ক্লিকে ক্লিক করে দিব। ইন অন ক্লিকে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে 3 নম্বর অপশনটির দিকে তাকালে আমরা দেখতে পারবো প্রোমো কোড। হ্যাঁ বন্ধুরা, এই সেই জায়গা যেখানে আমাদের স্ক্রিনে থাকা এই প্রোমো কোডটি বসানোর সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন 100% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং প্রত্যেকটা উইনের পর বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার তো থাকছেই। প্রোমো কোডটি সাবধানের সাথে বসানো হয়ে গেলে এবার আপনার নিচে থাকা খালি ঘরটি পূরণ করে দিবেন। খালি ঘরটি পূরণ করা হয়ে গেলে এবার আপনারা এখান থেকে রেজিস্টার অপশনে ক্লিক করে দিবেন। রেজিস্টার অপশনে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা থাকবে ইউজার নেম ও পাসওয়ার্ড। বন্ধুরা, এই পেজটিকে আপনারা সাবধানের সাথে একটি স্ক্রিনশট মেরে রাখবেন, কেননা পরবর্তী যখন আপনারা অন্য কোনো ডিভাইসে অ্যাকাউন্টটিকে লগ ইন করতে যাবেন তখন আপনাদের এই দুইটি বিষয় অবশ্যই দরকার পড়বে। এবার আপনারা এখান থেকে নিচে থাকা নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এখন আমরা দেখব কিভাবে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করা যায়। অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য আমরা নিচে থাকা মেন অপশনে ক্লিক করে দিব। মেন অপশনে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা উপরে থাকা পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দিব। পার্সোনাল প্রোফাইলে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা একটু নিচের দিকে তাকালে দেখতে পারবো ইমেল। বন্ধুরা, ইমেলের ঠিক ডান দিকে থাকা লিংক অপশনে ক্লিক করে আমরা আমাদের ইমেলটিকে এখানে বসিয়ে নিব। এবার ইমেলটি বসানো হয়ে গেলে ঠিক একইভাবে আমরা আমাদের ফোন নাম্বারটিকে বসিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিব। ফোন নাম্বারটি বসিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করা হয়ে গেলে এখন আমরা দেখব কিভাবে ভোটার আইডি কার্ডের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটিকে ভেরিফাই করা যায়। এই জন্য আমরা উপরে থাকা ইন্টার ডিটেলসে ক্লিক করে দিব। ইন্টার ডিটেলসে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা থাকবে সারনেম, ফার্স্ট নেম, প্যাট্রোনেমিক, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, রিজন। বন্ধু, রিজন আপনার এখান থেকে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। সিটি, আপনি যে সিটি থাকেন সেই সিটিটি আপনার এখানে অবশ্যই বসিয়ে দিবেন। রেসিডেন্ট অ্যাড্রেস হচ্ছে আপনার বর্তমান ঠিকানা, যা আপনার এখানে সাবধানের সাথে বসিয়ে দিবেন। ডকুমেন্ট টাইপ হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড। সিরিজ, বন্ধুরা, সিরিজ আপনার এখান থেকে অবশ্যই 1 দিয়ে দিবেন। ডকুমেন্ট নাম্বার হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটি, যা আপনার এখানে সাবধানের সাথে বসিয়ে দিবেন। ডেট অফ ইস্যু হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড প্রদানের একটি তারিখ, যা আপনাদের ভোটার আইডি কার্ডের পেছনে পেয়ে যাবেন। ইস্যুড বাই বাংলাদেশ গভর্নমেন্ট। বন্ধুরা, সবকিছু ঠিকঠাক থাকলে আপনার নিচে থাকা সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করা সম্পন্ন হয়ে গিয়েছে। বন্ধুরা, এখন আমরা দেখব কিভাবে আমাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করা যায়। অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করার জন্য আমরা উপরে থাকা ডিপোজিট অপশনটিতে ক্লিক করে দিব। ডিপোজিট অপশনে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা থাকবে কোন কোন মাধ্যমে আমরা তাদের সাথে টাকা লেনদেন করতে পারবো। আমরা যেহেতু আজকে বিকাশের মাধ্যমে তাদের সাথে টাকা লেনদেন করতে চাচ্ছি, তাই এখান থেকে আমরা অবশ্যই বিকাশটিকে সিলেক্ট করে দিচ্ছি। বিকাশটি সিলেক্ট করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এর আগে বলে নিই যে এক্সপারিবেট অ্যাপে একদিনে সর্বনিম্ন 300 টাকা থেকে শুরু করে আপনার ইচ্ছা অনুযায়ী আনলিমিটেড টাকা আপনার এখানে ডিপোজিট করতে পারবেন। আমরা যেহেতু আজকে 2000 টাকা ডিপোজিট করতে চলেছি, তাই এখান থেকে আমরা অবশ্যই 2000 টাকা সিলেক্ট করে দিচ্ছি। এবার এখানে আমরা আমাদের বিকাশ ওয়ালেট নাম্বারটিকে বসিয়ে দিচ্ছি। বিকাশ ওয়ালেট নাম্বারটি বসানো হয়ে গেলে আমাদের অ্যাকাউন্টে একটি 10 ডিজিটের ট্রানজাকশন আইডি যাবে। সেই আইডিটিকে আমরা এখানে সাবধানের সাথে বসিয়ে দিব। বসানো হয়ে গেলে সবকিছু ঠিকঠাক থাকলে আমরা নিচে থাকা কনফার্ম বাটনে ক্লিক করে দিব। কনফার্ম বাটনে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পারবো আমাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট হয়ে গেছে। বন্ধুরা, এখন আমরা দেখবো কিভাবে আমাদের অ্যাকাউন্ট হতে টাকা উইথড্র করা যায়। অ্যাকাউন্ট হতে টাকা উইথড্র করার জন্য আমরা ডিপোজিটের উপরে থাকা সেটিং অপশনে ক্লিক করে দিব। সেটিং অপশনে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা 2 নম্বর অপশনে থাকা উইথড্রতে ক্লিক করে দিব। উইথড্রতে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা থাকবে কোন কোন মাধ্যমে হতে আমরা এখান থেকে টাকা উইথড্র করতে পারবো। আমরা যেহেতু আজকে বিকাশের মাধ্যমে এখান হতে টাকা উইথড্র করতে চাচ্ছি, তাই এখান থেকে আমরা অবশ্যই বিকাশটিকে সিলেক্ট করে দিচ্ছি। বিকাশটি সিলেক্ট করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এর আগে বলে নিই যে এক্সপারিবেট অ্যাপে একদিনে সর্বনিম্ন 1000 টাকা থেকে শুরু করে আপনার ইচ্ছা অনুযায়ী আনলিমিটেড টাকা আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। এবং বন্ধুরা, অবশ্যই আপনাদের পার্সোনাল নাম্বারটিকে এখানে দিতে হবে, কোনো এজেন্ট নাম্বার এখানে ব্যবহার করা যাবে না। এবার এখানে আমরা আমাদের বিকাশ পার্সোনাল নাম্বারটিকে বসিয়ে দিচ্ছি। বিকাশ পার্সোনাল নাম্বারটি বসানো হয়ে গেলে এবার আপনার এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দেব। কনফার্ম বাটনে ক্লিক